ইসলাম মানে হচ্ছে ভেতরের বাইরের সব কিছুকে পরিশুদ্ধ করার নাম। যদি বলেন না সুবহানাল্লাহ। এই ইসলাম হাদিসে মুবারাকায় এসেছে পাঁচটি জিনিসের উপর নির্ভরশীল। বুনিয়াল ইসলামু আলা খামসিন। যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে মুসলমান বলে। তো মুসলমান সেই যার মাঝে পাঁচটা জিনিস থাকতেই হবে। বুনিয়াল ইসলামু আলা খামসিন। মুসলমান সেই যে ইসলাম ধর্ম গ্রহণ করে, আত্মসমর্পণ করে আল্লাহর উপর, রাসূলের উপর। এই আত্মসমর্পণ করাটা পাঁচটা জিনিসের উপর নির্ভর করে। আল্লাহর প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। হে আমার উম্মতেরা শোনো শোনো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কোন ধর্ম? ইসলাম। আর শোনো, সেই ইসলাম পাঁচটা জিনিসের উপর নির্ভরশীল। এক নম্বর শাহাদাতা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হলো যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এবং খাস বান্দা। সুবহানাল্লাহ। ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে এক নম্বর স্তম্ভ হলো কালেমার সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়া ইকামিস সালাহ। দুই নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করা। তিন নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চার নম্বর ওয়াল হাজ্জি, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তাদের হজ করা। ওয়া সাওমি রমাদান, এবং রমজান শরীফের রোজা রাখা। তাহলে ইসলামের পাঁচটা ভিত্তি কি কি? এক নম্বর কালেমা, মনে প্রাণে বিশ্বাস করা। দুই নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। তিন নম্বর হলো যাকাত প্রদান করা। চার নম্বর হলো হজ করা। পাঁচ নম্বর হচ্ছে রমজান মাসের রোজা রাখা। সবচেয়ে বড় বিষয় হলো যাদের শক্তি সামর্থ্য আছে তারা যাকাত দিবে। যাদের শক্তি সামর্থ্য আছে তারা যাকাত দিবে। টাকা পয়সা থাকলে, যাওয়ার মতো সক্ষমতা থাকলে হজ করবে। হজ ফরজ। হজ কি? ফরজ। যাকাত ফরজ। রমজান শরীফের রোজা রাখা ফরজ। নামাজ পড়া ফরজ। এই সব ফরজ আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর করা হয়েছে। প্যারা হাজরিন, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। ফরজ করেছেন কে? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। কোথায় করেছেন যদি বলা হয়? আল্লাহ হজ ফরজ করেছেন জমিনের মধ্যে, যাকাত ফরজ করেছেন জমিনের মধ্যে, রোজা ফরজ করেছেন জমিনের মধ্যে, একমাত্র নামাজ ফরজ করেছেন আসমানে। সুবহানাল্লাহ। নামাজ কোথায় ফরজ করেছেন? আসমানে। সব ফরজ আল্লাহ করেছেন জমিনের মধ্যে,
আর একমাত্র ফরজ যেটা আল্লাহ বান্দার উপর করেছেন সেটা হচ্ছে আসমানে আমার প্যারা নবীকে সেই মেরাজের দুলহা বানিয়ে আমার আল্লাহ বান্দার উপর এই নামাজকে ফরজ করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সব ফরজ জমিনে করেছেন, একমাত্র ফরজ বান্দার উপর নামাজ যেটা আল্লাহ করেছেন কোথায়? আসমানে। বলেন না কোথায়? আসমানে। এজন্য অন্যান্য সব ফরজের চেয়ে সব ফরজের একটা তবকা আছে, মর্যাদা আছে, কিন্তু নামাজের মর্যাদা সব কিছুর উপরে। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেই সমস্ত ইবাদত বন্দেগীগুলো ফরজ করেছেন সবগুলোর আপন জায়গায় মর্যাদা আছে, মর্তবা আছে। এই নামাজ যেহেতু ফরজ করেছেন আল্লাহ আসমানে, এজন্য নামাজ পড়ার মাধ্যমে বান্দা আসমানি খুদার সাথে আসমানি মর্যাদার মাধ্যমে, ফেরেশতাদের মর্যাদার মাধ্যমে বান্দা উন্নীত হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি এদিকে নামাজ পড়েন, রেকর্ড হয় আসমানে, হিসাব নিকাশ দেওয়া হয় আসমানে। এজন্য যেহেতু নামাজ ফরজ হয়েছে আসমানে, এজন্য আসমানে, আসমানটা নিচে নয় উপরে, বান্দা যখন নামাজ পড়ে তার মর্যাদাও উপরে উঠে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, মেরাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নেয়ামত আল্লাহর নবী সচক্ষে দেখেছেন। আল্লাহর নবী আল্লাহর দিদার পেয়ে খুশি হয়ে ধন্য হয়েছেন। আল্লাহর নবী সেই মেরাজের মধ্যে নিজের কথা, নিজের পাওয়া নিয়ে তুষ্ট হন নাই। আল্লাহর নবী চেয়েছিলেন, আল্লাহ রে তুমি তো অনেক সুন্দর, আসমানি অনেক ধরনের অনেক জিনিস দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ তুমি আল্লাহকে দেখে আমি ধন্য হলাম। আল্লাহ আমার উম্মতদেরকেও তোমাকে দেখার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহর নবীর উম্মতের উপর সেই মেরাজের রাতে আল্লাহকে পাওয়ার জন্য পাঞ্জাগানা নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তো আল্লাহকে আল্লাহর নবী দেখেছেন, আল্লাহর নবীকে আল্লাহ দেখেছেন। আল্লাহর নবী তার উম্মতদেরকেও আল্লাহ পাওয়ার মাধ্যম এনে দিয়েছেন, সেটা হলো কি? নামাজ। এই নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি মানব দানব জিন ইনসান তাদেরকে আমি সৃষ্টি করতাম না, তবে আমি সৃষ্টি করেছি আমি খোদার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের তো দুনিয়াদারি করতে হবে কিনা? মানুষের দুনিয়াদারি করতে হবে, মানুষের ঘর সংসার করতে হবে। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন জীবন যাপন করার জন্য। আবার আল্লাহ বলছেন আমি মানুষকে পাঠাতাম না, মানুষকে সৃষ্টি করতাম না, শুধু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। প্রশ্ন যদি করা হয়, আল্লাহ আপনি যদি আপনার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেন, তাহলে এত কাজকর্ম এগুলো কে করবে? স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কিনা? আসে বলেন না? প্রশ্ন আসে। আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, হে বান্দা তুমি যদি পাঞ্জাগানা নামাজটা পড়ো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো, ওই নামাজ পড়ার মাধ্যমে ফজরের নামাজের জন্য হয় 10 মিনিট, যোহরের নামাজের জন্য 15 থেকে 20 মিনিট, আসরের নামাজের জন্য 15 থেকে 20 মিনিট, মাগরিবের নামাজের জন্য 20 মিনিট,
এশারের নামাজের জন্য 20 মিনিট, এভাবে 1 থেকে 1.5 ঘন্টা সময় তুমি বান্দা যদি আমি আল্লাহর জন্য ব্যয় করো, তাহলে এই 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত এই ফজরের নামাজ পড়ে যোহরের নামাজের জন্য যেই বান্দা অপেক্ষা করবে, যোহরের নামাজ পড়ে আসরের নামাজের জন্য যেই বান্দা অপেক্ষা করবে, আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের জন্য, মাগরিবের নামাজ পড়ে এশারের নামাজের জন্য যেই বান্দা অপেক্ষা করবে, সেই দুনিয়াবি কাজ করলেও আমি আল্লাহ অপেক্ষার বদৌলতে সারাক্ষণ ইবাদতের সওয়াব দিব। সারাক্ষণ ইবাদতের সওয়াব দিব। আল্লাহর প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেন, শুনো উম্মত, as-salawatul khamsu, as-salawatul khamsu, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমাতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ওয়া রমজানু ইলা রমজান, এক রমজান শরীফ থেকে আরেক রমজান শরীফ পর্যন্ত, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমার কোনো বান্দা যদি হায়াতের মধ্যে পেয়ে যায়, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি আমার কোনো বান্দা হায়াতের মধ্যে পেয়ে যায়, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এভাবে 5 ওয়াক্ত নামাজ আমার কোনো বান্দা যদি হায়াতের মধ্যে পেয়ে যায়, আর যদি সেই নামাজ আদায় করে, জুমা আদায় করে, রমজান শরীফের রোজাগুলোকে যথাযথভাবে আদায় করে, আল্লাহর নবীর নূরানি জবানে ঘোষণা হচ্ছে, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, আমার ওই বান্দা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সগীরা যত গুনাহ হোক, যত শত গুনাহ হোক, হাজার গুনাহ হোক না কেন, এই নামাজের উসিলায় আমার আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, মাঝখানে দুনিয়াদারি করেছেন, আমরা তো গুনাহগার মানুষ, মনের অজান্তে অনেক ক্ষেত্রে গুনাহ হয়ে যায় কিনা? হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আমার নবীর মারফতে 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের মাঝখানে যত ধরনের সগীরা গুনাহ তোমার বান্দা হবে, এই নামাজের বদৌলতে আমি আল্লাহ মাফ করে দেব। শুধু নামাজটা ঠিকমতো পড়বে, শুধু নামাজটা ঠিকমতো পড়বে। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদাহরণের মাধ্যমে বলেছেন, এটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন। সুবহানাল্লাহ। আমার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা। উনি ওনার কোনো তেমন স্থায়ী বাসস্থান ছিল না, উনি যেদিকে মন চাইতো সেদিকে চলে যেতেন, ঘরবাড়ি ছিল না, পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াতেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেন। আমার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যাচ্ছিলেন, পথিমধ্যে দেখলেন একটা ফাঁকি কাদার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, কাদার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। আবার ওই ফাঁকি গিয়ে পুকুরের মধ্যে গোসল করতেছে। আবার আসলো কাদার মধ্যে, কাদা মানে আমার ভাষা বুঝতেছেন তো, কাদা ওই যে ফুটের মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আবার ওই পুকুরের মধ্যে গোসল করতেছে। এভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, এভাবে কেন একটা ফাঁকি ক্রমান্বয়ে 5 বার, 1 বার কাদাতে ডুব দিচ্ছে, আবার পুকুরে ডুব দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে, বুঝতেছে না। আল্লাহ, আমি তোমার নবী, আমি
আমি নবী হিসেবে তুমি আল্লাহর কাছে আমি জানতে চাই এই ঘটনাটা আমাকে কেন দেখাচ্ছ? একটা নির্বাক ফাঁকি, অবুজ ফাঁকি, নিজের গায়ে ধুলাবালি মেখে আবার পুকুরে ঝাঁপ দিচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার কাদা যুক্ত হচ্ছে, আবার পুকুরে গিয়ে পরিষ্কার করছে। এভাবে 5 বার করার পরে আল্লাহর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ এই ঘটনাটা আমার বুঝে আসে না। আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শোনো শোনো আমার ও দরদি নবী, শোনো, তোমাকে যে ঘটনাটা দেখাইছি সেটা হলো আমার দরদি নবী, আমার মহব্বতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নামাজের অবস্থা। সুবহানাল্লাহ, উম্মতের নামাজের অবস্থা। বলে আল্লাহ নামাজের কি রকম অবস্থা? আমার আল্লাহ বলেন ওই উম্মতে মুহাম্মাদের উম্মতেরা বেশি গুনাহ করবে, গুনাহ তাদের পরতে পরতে হবে। তারা নামাজ পড়বে, নামাজ পড়ে আবার দুনিয়াদারি করতে যেয়ে গুনাহে লিপ্ত হবে, আবার নামাজ পড়বে, আবার গুনাহে লিপ্ত হবে, আবার নামাজ পড়বে, আবার গুনাহে লিপ্ত হবে। যতবার তারা গুনাহ করবে, যখনই নামাজের মধ্যে আসবে, নামাজের উসিলায় আমি আল্লাহ ওই ফাঁকি যেভাবে পুকুরে গিয়ে গোসল করেছে উম্মতে মুহাম্মদীর, ওই উম্মতেরা পুকুরে মসজিদে গিয়ে নামাজ পড়লে আমি আল্লাহর কাছে মাপ চাইলে কবিরা গুনাহ ছাড়া যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। আমার নবীও হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলতেছেন, শুনো শুনো হে জাবের, পাঁচজাগার নামাজের উদাহরণ হলো একটা প্রবাহমান নদীর মতো, একটা প্রবাহমান নদীর মতো। ইয়া রাসূলুল্লাহ সেটা কি রকম? বলি, তোমার মনে করো তোমার পুকুর, বাড়ির সামনে একটা পুকুর আছে। কি আছে? একটা পুকুর আছে, একটা পুকুর আছে। পুকুরের মধ্যে একজন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে। আমার নবী উম্মতের শিক্ষার জন্য, বোঝার জন্য বলতেছে, হে জাবের, মনে করো তোমার বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে একজন ব্যক্তি 5 বার গোসল করে। এখন তার শরীরের মধ্যে কোনো ময়লা কি থাকবে? আমরা তো সাধারণভাবে দুনিয়াবি সিস্টেমে গোসল করি কয়বার পরিষ্কার হওয়ার জন্য? 1 বার। আমার নবী বলতেছে যে মনে করো কোন একজন ব্যক্তি যার বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে সেই ডেইলি 5 বার গোসল করে। কয়বার? 5 বার। সাহাবী বলো, ওই ব্যক্তির শরীরে কোনো কি ময়লা থাকবে? থাকবে না। 1 বার করলে যেখানে থাকে না সেখানে 5 বার করলে তো থাকার কথা নয়। আমার সাহাবী শোনো শোনো, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার অর্থ হলো মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দিবে, আজানের সাথে সাথে সেই মসজিদে চলে যাবে। মসজিদে যাওয়ার অর্থ হলো সেই গোসল করবে। ওই ব্যক্তি যে পুকুরে গোসল করার মাধ্যমে 5 বার যেমন কোনো ময়লা থাকে না, আমার কোন উম্মত যথাযথভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কবিরা গুনাহ ছাড়া যতই সগীরা গুনাহ করুক না কেন, আল্লাহ নামাজের উসিলায় তাকে পাপ মুক্ত, গুনাহ মুক্ত, পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম বাল্লা আলাইকুম। তাহলে আমাদের গুনাহ মাফির জন্য, গুনাহ মুক্তি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য একটা বড় মাধ্যম হলো নামাজ। একটা বড় মাধ্যম কি? নামাজ। নামাজ শুধু বাহিরের ময়লা পরিষ্কার করে তেমন নয়। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দারা শোনো শোনো, যারা আন্তরিকতার সাথে মহব্বতের সাথে পাঞ্জাগানা নামাজ পড়বে, এটা অন্যান্য ইবাদতের মতো নয়। আমার কোন বান্দা যখন আল্লাহু আকবার বলে দুনিয়াবি কাজ ছেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহর কাছাকাছি চলে আসবে। তার শুধু বাহিরের রূপ নয়, ভেতরের যত ময়লা আছে সমস্ত ময়লাগুলো থেকে সেই পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ, পবিত্র হয়ে যাবে। এটা আমার আল্লাহ বলছেন। আর নামাজ এমন একটা ইবাদত, এমন একটা বান্দেগি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন, আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ বান্দাকে অশ্লীল কাজকর্ম থেকে, নাফাকি থেকে পরিষ্কার করে দেয়। সেটা কিভাবে? সেটা কিভাবে? মনে করেন আপনি নামাজ পড়েন, আপনার একজন ভাই নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার একজন ভাই নামাজ পড়ে না। আমি শুরুতে একটা হিসাব দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজের জন্য 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। 1 থেকে 1.5 ঘন্টা ধরেন। আপনি যতক্ষণ মসজিদে আছেন ততক্ষণ আপনার মুখ দিয়ে আল্লাহর কোন নাফরমানি বের হয়? হয় না। যে বাইরে আছে, মসজিদের বাইরে যে আছে, সে তো 24 ঘন্টা ঘুম যতক্ষণ যায়, এর বাইরে ছাড়া যতক্ষণ সে এমনি দুনিয়াদারির মধ্যে আছে, কোনো না কোনো গুনাহ সে করতেছে। করতেছে কিনা? করতেছে। এটা কাউকে গালি দেওয়ার মাধ্যমে হোক, কারো উপরে অত্যাচার করার মাধ্যমে হোক, অথবা মিথ্যা কথা বলার মাধ্যমে হোক, যে কোনো ভাবে সেই যেভাবে নাফরমানিতে আছে, আপনি যদি নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত মসজিদে যান, যতক্ষণ মসজিদে যাবেন ততক্ষণ পর্যন্ত অন্তত আল্লাহর নাফরমানি থেকে নামাজের উসিলায় বেঁচে যাবেন। ঠিক কিনা? বেঁচে যাবেন। এজন্য আল্লাহ বলেছেন এই নামাজ এটা বান্দাকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেয়, দূরে সরিয়ে দেয়। আপনি যদি আরেকটু বেশি মসজিদে থাকার অভ্যাস করেন, আরেকটু বেশি যদি মসজিদে থাকার অভ্যাস করেন, যেমন হাদিসে মুবারকার মধ্যে এসেছে যে ফজরের নামাজের পরে কোন একজন আল্লাহর বান্দা যদি মসজিদ থেকে বের না হয়ে আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে, এমন কি সূর্য ওঠার আগ পর্যন্ত সে মসজিদ থেকে বের না হয়, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আমার আল্লাহ বলেন ওই বান্দা ফজরের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত মসজিদে ছিল, আমি আল্লাহকে মহব্বত করে আমি আল্লাহ ওই বান্দার আমল নামাই 2 হজ এবং উমরার সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। আমাদের তো অনেকের মক্কায় গিয়ে হজ করার মতো সামর্থ্য নাই,
কিন্তু আপনার ঘরের সামনে যে মসজিদ আছে, মসজিদে যদি আপনি ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ অপেক্ষা করেন তাসবিহ তাহলিলের মাধ্যমে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করেন, সূর্য ওঠার পরে আপনি ইশরাকের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, বান্দা যেটুকু সময় তুমি আমাকে দিয়েছো ওই সময়ের জন্য আমি হজ এবং উমরা করার সওয়াব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর কত দয়া। শুধু তাই নয়, আমার নবী বলেছেন যারা এশারের নামাজ জামাতে পড়বে, ওই জামাতের নামাজ পড়ে আমার কোনো বান্দা যদি শুয়েও থাকে, আমার কোনো বান্দা যদি আরামও করে, ইবাদত বন্দেগী না করে, তাহলে অর্ধেক রাত তাকে ইবাদত করার সওয়াব দেওয়া হবে। আমার কোনো বান্দা ফজরের নামাজ যদি জামাতে আদায় করে, আমার ওই বান্দা ফজর এবং এশারের নামাজ জামাতে আদায় করে দুনিয়াদারির মধ্যে লিপ্ত হলেও আমি আল্লাহ তাকে সারা রাত জেগে ইবাদত করার সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, সবই তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা যদি ইবাদত বন্দেগী করি, আল্লাহ দেখেন কিনা? আল্লাহ বলেন তুমি নির্ঘুম ছিলে, তুমি দুনিয়ার সমস্ত কাজকর্মকে ফেলে ফজর থেকে এশা পর্যন্ত আমি আল্লাহর আইনে ওয়াক্তে নামাজগুলো যথাযথভাবে আদায় করেছো, তোমার আমলনামাকে সওয়াবে ভরপুর করে দেওয়া এটা আমি আল্লাহর দায়িত্ব, এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আরো ইরশাদ করেছেন এভাবে যে হে শোনো, হে আমার বান্দারা, আকিমিস সালাতা লিজিকরি, আকিমিস সালাতা লিজিকরি, আমি আল্লাহর স্মরণের জন্য তোমরা বেশি বেশি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তুমি যখন আমার স্মরণে আমাকে স্মরণ করতে গিয়ে নামাজ পড়বে, আমি আল্লাহ, তুমি আমাকে স্মরণ করে নামাজ পড়বে, আমি তোমাকে স্মরণ করব আসমানের মধ্যে, জমিনের মধ্যে তুমি আমাকে স্মরণ করবে, আসমানের মধ্যে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হয়তো তুমি আমাকে স্মরণ করবে গুনাহ নিয়ে, গুনাহযুক্ত বান্দাদেরকে নিয়ে, তুমি সেখানে জানতেও পারো নাও জানতে পারো, তুমি আমাকে স্মরণ করবে সাধারণ মজলিসের মধ্যে, সাধারণ মাহফিলের মধ্যে, কিন্তু আমি আল্লাহ স্মরণ করব তোমাকে ফেরেশতাদের মাহফিলের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে স্মরণ করে, তবে আমাদের মতো নয়। আমরা তো স্মরণ করছি আগামাতা ঠিক নাই, আগামাতা ঠিক নাই, কিন্তু আল্লাহ বলেন তোমরা আমাকে যেভাবে স্মরণ করো না কেন, আমি তোমাদেরকে আসমানে স্মরণ করি আমার ফেরেশতাদেরকে নিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা
হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুস্তা। এই বান্দারা তোমরা নামাজ আমি যা ফরজ করেছি সেগুলোর প্রতি যত্নবান হও, সেগুলোর প্রতি কি হও? যত্নবান হও। ওয়াস সালাতিল ওয়ুস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নশীল হও। ইয়া আল্লাহ, কেন কেন বলে আল্লাহ বলেন যে তোমরা যখন ফজরের নামাজ পড়ো, ওয়াস সালাতিল ওয়ুস্তা আসরের নামাজ পড়ো, তোমাদেরকে যখন আমার বান্দারা নামাজ পড়তে দেখে, কি পড়তে দেখে? নামাজ পড়তে দেখে। দিন এবং রাতে দুইটা দল, ফেরেশতাদের দুইটা দল আসমান থেকে জমিনে, জমিন থেকে আসমানে অবতীর্ণ হয়। এর মধ্যে একটা দল ফজরের সময়, আরেকটা দল আসরের সময়। আমার আল্লাহ বলেন ওই ফেরেশতারা আমার কোন বান্দাকে যখন নামাজের মধ্যে দেখে আসে, আমি আল্লাহকে বলে, আল্লাহ তোমার অমুক স্থানের অমুক বান্দাকে আমি নামাজের মধ্যে দেখে এসেছি। আর আমার কোন এই ফেরেশতা যখন বলে, আল্লাহ আমি যখন জমিনে গেছি তখনও অমুক বান্দাকে নামাজে দেখেছি, ঠিক কি না? এরকম আল্লাহর ফেরেশতারা দুই দলে বিভক্ত হয়ে জমিনে আসা যাওয়া করে, একবার ফজরের সময় আরেকবার আসরের সময়। এজন্য আমার আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুস্তা। এই আমার বান্দারা নামাজগুলোর প্রতি বেশি যত্নশীল হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ মানে আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। আল্লাহ বলেন ফজরের নামাজের সময় যাদেরকে ফেরেশতারা দেখেই আসমানে আসে, আবার আসরের নামাজের সময় যারা বান্দাদেরকে দেখে আসমানে আসা, উভয় ফেরেশতারা বলে, আল্লাহ তোমার অমুক বান্দাকে আমি জমিনের মধ্যে দুনিয়াবি সমস্ত কাজ বাদ দিয়ে তুমি আল্লাহর স্মরণে মসজিদে এসে নামাজ আদায় করতে দেখেছি। আল্লাহ আল্লাহ ওই বান্দা নামাজ পড়ে দুনিয়ার কোনো বান্দার মুহতাজ না হয়ে তুমি আল্লাহর মুহতাজ হয়ে তোমার দরবারে ডাক দিচ্ছে। আল্লাহ ওই বান্দা গুনাহ মাফ চেয়েছে, আল্লাহ ওই বান্দা রিজিক চেয়েছে, আল্লাহ ওই বান্দা ইজ্জত চেয়েছে, আল্লাহ ওই বান্দা সম্মান চেয়েছে, ওই বান্দা তোমার কাছ থেকে হায়াত চেয়েছে। আল্লাহ বলেন হে ফেরেশতারা, তোমরা যাওয়ার সময়ও দেখেছো, আসার সময়ও দেখেছো, তোমরাই বলছো সেই বান্দা হায়াত চাই, সেই বান্দা রিজিক চাই, সেই বান্দা ইজ্জত চাই, সেই বান্দা রোগ মুক্তি চাই। তোমরা আমার কাছে ফরিয়াদ করছো, আর আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় লিখে দিলাম সেই গুনাহমুক্ত। সুবহানাল্লাহ। তার রিজিকের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। এজন্য আমার আল্লাহ অন্য জায়গায় বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই বান্দা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর সবকিছু সঁপে দিবে, ওই বান্দার রিজিকের ব্যবস্থা ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হবে। ওই বান্দার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে হবে যেমন কেউ কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। কেউ কল্পনাও করে নাই, এরকম জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। করে দিবেন মানে কি? যারা পাঞ্জেগানের নামাজ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ বলেন তার কোনো চিন্তা নাই, তার কোনো চিন্তা নাই। কিন্তু যদি আপনি নামাজ না পড়েন, নামাজ যদি না পড়েন অথবা পড়লেও এক ওয়াক্ত পরে আর এক ওয়াক্তের খবর যদি আপনার না থাকে, তাহলে আল্লাহ বলেন সেই সীমা লঙ্ঘন করছে, সে সীমা লঙ্ঘন করছে। আল্লাহর কালামে পাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল কলমের মধ্যে এই আয়াত নাজিল করেছেন এভাবে যে দুনিয়াতে
কোনো না কোনো ভাবে নামাজ না পড়ে তুমি যদি চলেও আসো, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি ধরা খেয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে নামাজের ব্যাপারেই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নিকাশ আল্লাহ নেবেন। আল্লাহর নবী বলেন, এই নামাজের ব্যাপার যার ঠিক, তার সব কিছু ঠিক আল্লাহ করে দিবেন। আর যদি এই ব্যাপারে ঠিক পাওয়া না যায়, তাহলে সব বিষয়ে আল্লাহ হিসাব কঠিন করে নেবেন। তা আল্লাহ বলেন, কে দুনিয়াতে নামাজ পড়ছো আর কে নামাজ পড়ো নাই, এটা বের করা আমার জন্য বেশি কঠিন নয়, আমার জন্য বেশি কঠিন নয়। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন, ইয়াউমা ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আমি যখন কিয়ামত সংগঠিত করব, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত হাসরবাসীকে আমি বলবো, ইয়াদউনা ইলা সুজুদ, ইয়াদউনা ইলা সুজুদ। কারণ আল্লাহর সবচেয়ে কাছে বান্দা যায় যখন সে সেজদা করে। সুবহানাল্লাহ, সেজদার উপরে আর কিছু নাই। আকরাবুল আবদু ইলাল্লাহি ওয়া হুয়া ফি সাজিদিন, যখন সে সিজদা করে সে আল্লাহর বেশি কাছে যায়। সিজদা এটা আল্লাহর বেশি প্রিয়, এটা আল্লাহর বেশি প্রিয়। সিজদা মানে নিজেকে সঁপে দেওয়া, বিলীন করে দেওয়া। আমি কোটিপতি, আমি বিচারপতি, যা হয় না কেন, আল্লাহর কাছে যখন আপনি মাথা নত করেছেন, সিজদায় চলে গেছেন, তখন আপনার আর কোনো অহংকার নাই, সবকিছু মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা? উঁচু নিচুর নাই ভেদাভেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে पैदा, आदम हवा होते पैदा, এই শরণ রাখি এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। বিশ্বজাহান তারি রূপে মিলল আখি, এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। বিশ্বজাহান তার ওই রূপে মিলল আবার আখি। আল্লাহর তৌহিদ শিখিয়েছেন আমার নবী, আমার নবী, আমার আল্লাহ, আমার নবী বলেন, একজন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যায় যখন সে সিজদা করে। আল্লাহ কিয়ামতের ময়দানে ইউদআউনা ইলাস সুজুদ, সবাইকে বলবে, তোমরা সবাই সিজদায় পড়ে যাও। কোথায় পড়ে যাও? সিজদায় পড়ে যাও। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে তারা সাথে সাথে সিজদায় পড়ে যাবে, আর যারা নামাজ পড়ে নাই তারা চাইবে সিজদা দেওয়ার জন্য, কিন্তু তারা সিজদা করতে পারবে না, সিজদা করতে পারবে না। কেন? আল্লাহ বলেন, ওয়াকাদ কানু ইদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। এই কিয়ামতের দিন, এটা তো বেইজ্জতের দিন, এটা হচ্ছে বেহুরমতির দিন। এখানে কারো ক্ষমতা থাকবে না, এখানে মানুষ লাঞ্ছিত হবে, এখানে মানুষ অপমানিত হবে। ওই বান্দারা ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সিজদা দিতে বলবেন, সিজদা দিতে পারবে না। কারা কারা পারবে না? যারা দুনিয়াতে সুযোগ পাওয়ার পরেও আল্লাহকে সিজদা করে নাই, যারা দুনিয়াতে সময় থাকার পরেও, সুযোগ থাকার পরেও আল্লাহকে যারা সিজদা করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে তোমরা সিজদা করো, তারা চাইলেও সিজদা করতে পারবে না। তাহলে নামাজিকে আর বেনামাজিকে এটা এক শব্দের মধ্যে আল্লাহর কাছে পরিষ্কার হয়ে যাবে। যারা নামাজি, দুনিয়াতে নামাজের প্রতি মহব্বত রেখেছে, তারা ঠিকই আল্লাহ সিজদা করতে বলার সাথে সাথে তারা কোথায় চলে যাবে? সিজদায় চলে যাবে। আর যারা
দুনিয়াতে সুযোগ থাকার পরেও সেজদা করে নাই, তারা যত শক্তিশালী হোক কিয়ামতের ময়দানে, যত বড় ভালোবান হোক না কেন, তারা চাইলেও সেজদা দেওয়ার জন্য আর সেজদা দিতে পারবে না। বলে আল্লাহ বলবেন এখানেই তোমার লজ্জা। তুমি অপরাধ করলে হয়তো দুইজন মানুষ তোমার সামনে জানতো, অপরাধটা স্বীকার করে অপরাধ আর করবে না বলে তওবা করে মসজিদে চলে যেতে, কিন্তু আজকে তো আর মসজিদে যাওয়ারও সুযোগ নাই। বলেন না, মসজিদে যাওয়ারও সুযোগ নাই। কোনো আমল করলে সেটা কবুল হবে না। তাহলে দুনিয়ায় অপমান আর আখিরাতের অপমান এক নয়। সুতরাং সময় থাকতে আখিরাতে অপমানিত না হওয়ার আগে আমরা দুনিয়ায় হায়াত থাকতে যেন তাওবা করে আল্লাহর সেই ইবাদত বন্দেগীর প্রতি আমরা যেন ঝুঁকে যাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন, এটাই আয়াতে কারিমা, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দারে, হে আমার উপর ঈমান আনয়নকারী ঈমানদার বান্দারা, শুনো শুনো, এই দুনিয়াদারি, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মোহব্বত, সন্তান সন্ততির মোহব্বত তোমাকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে, তোমাকে যেন আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে না দেয়। আল্লাহর স্মরণ মানে, আল্লাহর জিকির মানে, ওই যে বলেছিলাম, আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমি আল্লাহর স্মরণের জন্য নামাজ পড়ো। আমি আল্লাহর স্মরণের জন্য কি পড়ো? নামাজ পড়ো। তাহলে আল্লাহর স্মরণ এটা হচ্ছে একমাত্র নামাজ। আর সেই নামাজ যদি দুনিয়ার কোনো সম্পদ অর্জনের চিন্তা ভাবনা, সন্তান সন্ততির অতি মহব্বতের কারণে যদি নামাজ ছেড়ে দিই, আল্লাহ বলছেন ওমাইয়াফাল যালিকা, যারা এই ধরনের কাজ করবে মানে নামাজ ছেড়ে দিবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তারা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নাজাত দান করুক। প্যারা হাজরিন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, নামাজ কত গুরুত্বপূর্ণ। আল্লাহর প্যারা নবী রাসূল আরবি যখন দুনিয়াবি হায়াত শেষ করে যাচ্ছিলেন, আল্লাহর দিদারের জন্য যাচ্ছিলেন, তখন হযরত উম্মে সালমা থেকে হাদিসে মুবারাকা রওয়ায়াত রয়েছে, তিনি বলেন যেই রোগের কারণে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে যাওয়ার একেবারে পূর্ব মুহূর্তে আল্লাহর নবী দুইটা শব্দ বলেছেন। কয়টা শব্দ? দুইটা শব্দ। এক নম্বর আসসালাহ, আসসালাহ, আসসালাহ। উম্মত, তোমরা কখনো নামাজ ত্যাগ করবে না। সুবহানাল্লাহ। আমি তো চলে যাচ্ছি, হে আমার উম্মতেরা, তোমরা কখনো নামাজের ব্যাপারে অবহেলা করবে না, অলসতা করবে না। ইত্তাকুল্লাহ ফিস সালাহ, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারেও তোমরা আল্লাহকে ভয় করো। অধীনস্থ ব্যাপার। as-সালাত, সালাত হচ্ছে আল্লাহর হক। সালাত কার হক? আল্লাহর হক। সালাত নামাজ আল্লাহর হক। আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য। কেন? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। নামাজ পড়ব আল্লাহর জন্য। আল্লাহ আমাকে দুনিয়াতে হায়াত দিচ্ছেন। আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন। আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য। আল্লাহ আমাকে এই দুনিয়াতে ইজ্জত সম্মান দিচ্ছেন। এজন্য নামাজ হচ্ছে কার হক? আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। এই আমার উম্মতেরা, ইত্তাকুল্লাহ ফিস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহকে ভয় করো, আল্লাহর হক আদায় করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, এরপরে তোমরা বান্দার হক, তোমাদের আশেপাশে যারা তোমাদের থেকে হক পাবে সেগুলোর ব্যাপারে তোমরা সতর্ক হও। আল্লাহর হক নামাজ,
যদি যথাযথভাবে পড়ো, বান্দার হক যার যেই হক সেটা যদি তুমি যথাযথভাবে আদায় করো, তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তোমাকে দুনিয়া আখিরাতে নাজাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আলাইকুম প্যারা হাজরিন, যে কথাটা শুরু করেছি সেটা দিয়ে শেষ করে দিচ্ছি, যেহেতু সময় বেশি নাই। তাহলে আল্লাহর নবী, আমাদের দরদি নবী, উম্মতের কান্ডারিওয়ালা নবী, যখন দুনিয়া থেকে যাচ্ছেন আর কোনো কথা তিনি বলেন নাই, দুইটা কথা বলেছেন। কয়টা কথা? দুইটা কথা বলেছেন। এক নাম্বার, আসসালাহ আসসালাহ আসসালাহ। উম্মত, এই নামাজের জন্য আমি এত কষ্ট করেছি, এই নামাজের জন্য আমি পেটে পাথর বেঁধেছি, এই নামাজের জন্য উহুদের ময়দানে আমি দন্দান শহীদ করেছি, শত শত আমার সাহাবীরা জীবন দিয়েছে, ঠিক কিনা? শত শত আমার সাহাবীরা জীবন দিয়েছে, হাসি মুখে আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আর এই ইসলামের প্রধানতম কর্তব্য হলো আসসালাহ, নামাজ। নামাজ ছেড়ো না। কেন? কারণ নামাজটা হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। নামাজ যদি ছেড়ে দাও, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বড় নারাজ হয়ে যাবে। দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আরেকটা হক হলো বান্দার হক। ওয়ান আইমা ওয়া মা মালাকাত আইমানিকুম, তোমাদের অধীনে তোমাদের পরিবারের কিছু সদস্য আছে, তাদের হক তোমরা যথাযথভাবে আদায় করবে। বলে কি রকম? তুমি যদি এলাকার সরদার হও, তাহলে তোমার প্রতিবেশী যারা তোমার কাছে হক পাবে, সেই হক তুমি যথাযথভাবে আদায় করবে। তুমি যদি একজন পরিবারের কর্তা হও, তাহলে বাবা হিসেবে সন্তান তোমার কাছ থেকে হক পাবে। পাবে কিনা? পরিবারের গার্ডিয়ান হলে স্ত্রী তোমার হাত থেকে হক পাবে। পরিবারের গার্ডিয়ান হলে আত্মীয় স্বজন তোমার কাছ থেকে হক পাবে। পরিবারের গার্ডিয়ান হলে মা বাবা তোমার থেকে হক পাবে। এই দুই হকের ব্যাপারে তোমরা সতর্ক হবে। কারণ আল্লাহর হক, আল্লাহ যদি চায় কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের সাগরে যদি ঢেউ উঠে, তোমাকে মাফ করেও দিতে পারে, কিন্তু বান্দার হক কখনো মাফ করবে না। এজন্য বান্দার হকের ব্যাপারে তোমরা সতর্ক হবে। হযরত উম্মে সালমা বলেন, এভাবে আল্লাহর নবী আসসালাহ 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 বলেছেন, ওমা মালাকাত আইমানুকুম বলেছেন। তোমাদের অধীনস্থ অনেক দুর্বল দাস দাসী আছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। এক কথায় আল্লাহর হক, বান্দার হক, দুই হকের ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলেছেন। কারণ এই দুই হক যদি কেউ যথাযথভাবে আদায় না করে, সে যতই বাহাদুর হোক না কেন, আল্লাহর সামনে তার কোনো মর্যাদা নাই। তার কোনো কি নাই? মর্যাদা নাই, তার কোনো বাঁচার উপায় নাই। এজন্য আল্লাহর নবী এই উম্মতদেরকে সে ব্যাপারে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা বলতেছেন, এই দুইটা কথা বলতে বলতেই আল্লাহর নবীর ঠোঁটগুলো আস্তে আস্তে মিলে গেছে। অর্থাৎ তিনি দুনিয়া থেকে পর্দা করেছে, দুনিয়া থেকে পর্দা করেছে। তিনি যখন যাচ্ছেন তখনই এই দুইটা জিনিসের কথা বলেছেন। একটা হচ্ছে বান্দার হক, আর একটা হচ্ছে আল্লাহর হক। এই দুই হকের ব্যাপারে বান্দা সব সময় গ্রেফতার হবে। দুনিয়ায় যদি যথাযথভাবে করে ইজ্জত সম্মান পাবে, আখিরাতেও ইজ্জত সম্মান পাবে। আর যদি দুনিয়াতে যথাযথভাবে আদায় না করে, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। আল্লাহর নবী এজন্য সতর্ক করেছেন যে, এবং তিনি বলতেছেন, উম্মত তোমার আমলনামা আমি নবী দেখি, আমি যখন দেখি আমার উম্মত ভালো কাজ করেছে, পাঁচওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করছে, তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, সে যেন আরো করতে পারে তার জন্য দোয়া করি। আর যদি দেখি যে আমার কোন উম্মতের আমলনামায় আল্লাহর হক নষ্ট, বান্দার হক নষ্ট, তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী
উম্মতের দরদি, সেজন্য তিনি উম্মত কোন কি কাজ করলে নাজাত পাবে সেটা বলে গিয়েছেন এবং নাজাতের উসিলা হিসেবে নামাজ এবং বান্দার হকের ব্যাপারে সতর্ক করেছেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এখানেই কোরআন হাদিসের আলোচনা যত সামান্য আলোচনা এখানে আমি শেষ করছি। সবার প্রতি অনুরোধ অনুনয় বিনয় থাকবে, সময় থাকতে শারীরিক শক্তি থাকতে আমরা যেন 5 ওয়াক্ত নামাজের প্রতি আমরা যেন যত্নবান হই। আমরা যদি নামাজের প্রতি যত্নবান হই, এই নামাজ আমাকে আস্তে আস্তে উযু শিখাবে, আস্তে আস্তে পবিত্রতা শিখাবে, আস্তে আস্তে আল্লাহর হক চিনাবে, আস্তে আস্তে বান্দার হকও চিনাবে। ঠিক কিনা? আস্তে আস্তে বান্দার হকও চিনাবে। আর যদি আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর হক না চিনি, আমরা বান্দার হকও চিনব না। তো আল্লাহর হকও যদি না চিনি, বান্দার হকও না চিনি, তাহলে আমাদের মতো এই অধপতন একেবারে নিম্ন প্রাণী আর আল্লাহর জমিনে কেউ নাই। কেন নাই? বলে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোর তো কোনো হিসাব কিতাব নাই। এগুলো দুনিয়াদারি করতেছে, দুনিয়াদারি করে মরে গেলে এগুলোর হিসাব শেষ। কিন্তু আমার আপনার হিসাব বাকি আছে কিনা? আছে। আমার আপনার কোনো সার নাই। এই জন্য আমি যদি হিসাব করে চলাফেরা করতে না পারি, তাহলে আমার অবস্থা ওই চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো বেশি খারাপ হবে। এজন্য আমরা একেবারে খারাপ পর্যায়েও চলে যেতে পারি যদি নামাজের প্রতি যত্নশীল না হই। আর যদি নামাজের প্রতি যত্নশীল হই, তাহলে আল্লাহর হক আদায় হবে, সাথে সাথে বান্দার হকের প্রতিও আল্লাহ অন্তরের মধ্যে একটা শিক্ষা, একটা বই ঢুকিয়ে দিবে, যাতে করে আমরা বাঁচতে পারি। সেজন্য আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।